শুরু করে দিছি মহান আল্লাহর নাম, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। ওয়েট, আজকের ভিডিওটা তুমি চাইলে শেয়ার করতেও পারো, আবার না চাইলে না করতেও পারো, কারণ আজকে যাদের নিয়ে কথা বলবো তারা তো তোমার পরিবারের কেউই না, তাইলে তুমি শেয়ার করবেই বা কেন? মাহে রমজানে আমি কিংবা আমরা কেউ মোটেও প্রস্তুত ছিলাম না প্যালেস্টাইনের এই ব্যাড নিউজ শোনার জন্য। It's been 3 days resumed its full-scale military operation in the Strip. আচ্ছা, প্রথমত কথা হচ্ছে আমরা যদি মুসলিম সব এক হয়ে যাই তাহলে কারো বাবারও কি ক্ষমতা আছে আমাদেরকে হারানোর? আমরা সেই জাতি যেই জাতি বদরের যুদ্ধে 1000 কাফির সৈন্যকে 313 জন মুসলিম সৈন্য সাইজ করেছিল। তাদের বিপক্ষে হয়তো এখনকার মতো আধুনিক টেকনোলজি ছিল না, বাট একটি গুলার বিপক্ষে কাফেরদের 300টি গুলা ছিল, একটি উটের বিপক্ষে কাফেরদের 200টি উট ছিল। তখনও মুসলিম জাতিকে মেটানো যায়নি, আর এখন কেউ সেই কথাই ভাবে। বলছি সোনামণি, আমার মনে হয় তুমি এখনো বিছানায় মুতো, না হলে স্বপ্ন মে ভি সচ না মত মুসলিম কো মেটানে কা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাই দ্য ওয়ে, চলো পয়েন্টে আসি। এই সময় কম, শুরু করো। আরে ধুরো মিয়া, শুরু করতেছি। ঠিক আছে। আজকে আমরা কথা বলবো ইসরায়েল ভার্সেস প্যালেস্টাইন সম্পর্কে। ইসরায়েল কিভাবে প্যালেস্টাইনকে ধ্বংস করে দিচ্ছে সেই ব্যাপারে। তাতে আমার মনে হয় দুই দেশেরই অর্থনীতি ডাউন হয়েছে, কারণ যুদ্ধ করলেই তো ক্ষতি হবে। সঠিক বলেছেন। বাট ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধটা সীমিত সময়ের জন্য বিরতি হয়েছিল। যুদ্ধ বিরতির পর ইসরায়েল আবারও প্যালেস্টাইনের উপর হামলা করলো, বাট হোয়াই? নাকি প্যালেস্টাইন কোনো সীমা লঙ্ঘন করেছিল যার জন্য ইসরায়েল প্যালেস্টাইনের উপর হামলা করলো? জানতে বলো ইচ্ছে করে, বাট সেই নিউজগুলো নিউজ ফিডে আসে না, বাট হোয়াই? কেন? আচ্ছা, দুই দেশের যুদ্ধে কিন্তু সাধারণ নাগরিক মরছে, তাতে বেঞ্জামিন নেতানিয়াহু বা ট্রাম্পের কিছু যায় আসে না। যেখানে শহীদ হচ্ছে শত শত শিশুরা। আমি বলবো নিরপরাধ শিশুদেরকে মেরে ইসরায়েল হয়তো নিজেকে অনেক শক্তিশালী মনে করছে, বাট সেটা ইসরায়েলের কাপুরুষত্ব। অপরাধ তো শিশুরা করে নাই, অপরাধ করছে তোমাদের মতো ডিক্টেটররা, আর মরছে শিশুরা। আসলে ইসরায়েল এত ছোট দেশ হওয়া সত্ত্বেও তারা কিভাবে এত শক্তি পাচ্ছে? নাকি সব ট্রাম্পের খেলা? মূলত তাদের কাছে আমেরিকার মতো শক্তিধর দেশ রয়েছে প্যালেস্টাইনকে ধ্বংস করার জন্য। আমার মনে হয় আমেরিকা পেছন থেকে অনেকটাই ব্যাকআপ দিচ্ছে। আমি বলবো সবার উপরে মনুষ্যত্ব, তার উপরে কিছুই নাই। সঠিক বলেছেন। আমি দুই দেশেরই যুদ্ধ বিরতি চাই, দুই দেশেরই শান্তি চাই, কারণ দুই দেশেরই সাধারণ নাগরিক মরছে, সাধারণ শিশুরাই মরছে। আচ্ছা, কিছু রিপোর্টারদের মতে আমেরিকা নাকি ইসরায়েলকে ব্যাকআপ করছে প্যালেস্টাইনকে ধ্বংস করে দেওয়ার জন্য। এভাবে দিন দিন ইসরায়েল আমেরিকার সহায়তা পেয়ে প্যালেস্টাইনে হামলা করছে, আর তার প্রতিশোধ নিতে প্যালেস্টাইন থেকে যদি একটা হামলা করা হয় সেটাকে বললে জঙ্গি হামলা। আজ প্যালেস্টাইনের পক্ষ নিয়ে ফেসবুকে কোনো একটা পোস্ট করলে ফেসবুকে ভায়োলেন্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। এটার কারণ কি? নাকি শুধুই মানবতা? তোমরা মারবে আর আমরা বসে আঙ্গুল চুষবো। দিন শেষে কথা একটাই, কেউই মুসলমানদের ভালো চায় না। পুরো বিশ্বই তো মুসলমানদের পেছনে লেগে রয়েছে, আর লাগবেই না কেন? কারণ আমরাই তো এক নয়, আমরাই তো আলাদা আলাদা। পুরো বিশ্বের মুসলিম যদি জাস্ট একবার এক হয়ে যেত, জাস্ট একবার, তাহলে এরকম দুইটা দেশ বিশ্বের মানচিত্রেই থাকতো না। বিশ্বাস করো, মানচিত্রেই থাকতো না। আর পুরো বিশ্বের মুসলিম আমরা সবাই এক হতে পারছি না, আর সেটাই হলো আমাদের সব থেকে বড় ব্যর্থতা। সঠিক বলেছেন। দিন শেষে কষ্ট হচ্ছে প্যালেস্টাইনের সেই অসহায় বাচ্চাদের জন্য যারা কোনো অপরাধ করেনি। More than 50,000 people in 3. But that number. যাদেরকে সোশ্যাল মিডিয়া বলতে দেখা যাচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি, আর আরেকটা ওয়াক্ত হলো জানাজার নামাজ। Get to work. They eventually is unknown. বাট আমি এখানে ইসরায়েলের দোষ বা প্যালেস্টাইনের দোষ সেটা দেখতে আসি নাই। আমি বলতে চাইছি মানবতার লঙ্ঘন কে করছে। আমি বলতে চাইছি ইসরায়েলের নিরীহ শিশুদের উপর প্যালেস্টাইনের নিরীহ শিশুদের উপর বম্পিংটা বন্ধ করা হোক, যাহাতে আমরা সবাই একত্রে বসবাস করতে পারি, কারণ সবার উপরে মনুষ্যত্ব। আর হ্যাঁ, আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, যাহাতে দুই দেশই যুদ্ধবিরতির জন্য চুক্তিতে স্বাক্ষর করে, এন্ড দুই দেশের মানুষ যেন নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে। আজ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। দেখা হচ্ছে শীঘ্রই রেগুলার কন্টেন্ট নিয়ে। ও তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী?